তো ये व्हाट्सअप का গাইস ভুল করে না আমার হাতে ওগুলো কেটে গিয়েছিল ভাই। আমি স্টপ করার বদলে আমি মানে একটু পোজ রাখবো, পোজ করার বদলে কি হয়ে গেছে, আউটই হয়ে গেছে ভাই। সরি 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 গাইস, আই এম ভেরি সরি। সো গাইস তাহলে ওটা পার্ট তাহলে কত হলো, 3 না 4 হলো জানি না গাইস। সো আমার বাসা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আপনাদের দেখাবো পুরোপুরি। এদিক দিয়ে আমাদের যাওয়া শুরু, এই দিক দিয়ে আর এই দিক দেওয়ার পর এই দিক দিয়ে সামনে করে যাবেন, তারপর যাওয়ার পর এইভাবে করে যাওয়ার পর দিয়ে দেখতেছেন এখানে অনেক কিছু লাইট ট্রেন আছে আর টস আছে। এদিকে পরে মই দিব আপনাদের দেখার জন্য, এখন আপাতত এরকম করছি। দেখেন এদিকে টিভি আছে, সোফা আছে, দেখেন ভালো করে গাইস, দেখছেন চারিদিকে ক্যামেরা সেট করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন গাইস, পুরোপুরি সুন্দর হয়েছে না? আমি দেখাবো আমার এমন একটা রুম, দাঁড়ান গাইস, এটা হচ্ছে আমার স্কেলেটন কই থেকে স্পনিট হচ্ছে ভাই, আয়রন কোনো স্পন করতে দাও মানে। আয়রন 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 এখন যাতে তুই মারতে সবার কোনো ধরে মারে না, আমি এরা মারতেছি তুই যা। পাওয়া যাচ্ছে নাকি ভাই? ধরে গিয়েছে যে পটাশ, ধরে যাচ্ছে জাপানীয় পটাশ। সো গাইস আমি ভাবছি এদিক দিয়ে একটা ছোট করে আয়রন মানে ভিলেজের একটা ঘর করবো আর কি, মুরগির মতো ভাবছি দেখটি না। মুরগির মতো ঘোড়া বানাচ্ছে, এটা মুরগির কি বলছি, এটা তো আমি সুন্দর করে একটা ঘর বানাচ্ছি। এটা मुर्गी बोलबन ना गाइस केओ ना छपड़ी फाड़ देंगे, मैं सिस्टम फाड़ दे के आएंगे। हाँ এদিকে দিলাম গাইস এটা, মানে সিঁড়ি দেবো আর কি, ওটা তো নামবে, এটা সামনে কিন্তু সিঁড়ি প্রয়োজন লাগবে। তো এদিকে দেবো আমি এটা, ঘরটা সুন্দর করে বানাচ্ছি। अरे भाई এটা তোর জন্য না ভাই, भाग इधर से हट, से लोग आता है ঘরটা একটু সুন্দরই বানাচ্ছি, তোর বন্ধুর লগে বানাচ্ছি বস। আমিও এখানে আমার জন্য একটা জায়গা বানাই, কারণ আমার বেডরুম নেই, প্রতিদিন সোফাতে ঘুমাতে হয়, তাই বানাচ্ছি। সো আমি এখানে দিব কি আয়রনের সব দিব, মানে আয়রন জিনিস আয়রনে সব কিছু দিতে হবে। সো এদিকে ভিলেজার স্পনিট করবো, দিলে চলে আসে। সো ভিলেজার আসো ভাই, এটা সুন্দর সুন্দর এটা কী জিনিস ভাই বুঝতে, যেটাই হোক ভিলেজার ভিলেজার জম্বি ভিলেজার না ভাই, জম্বি ভিলেজার না কোনো ভিলেজার। हाँ তুই টেস্টিং কর আয়রন কীরকম কিছু করে, বুয়া আমার গাইস কমেন্টে বুয়া লিখে দাও। সো এখন এখন সবচেয়ে স্পেশাল ঘর আপনাদের দেখাবো, দেখবেন যেটা আমার প্রথমে ফার্নিচার নিয়ে আসার টাইমে ওটাই প্রথম ছিল। সো উপরে যাব, একটা ডোর দিলাম,
আমার কমেন্টটা মনে হয় বুয়া করছেন। এটা আমার স্টুডিও রুম অফিস। তো এই দিক দিয়ে আর কিছুই নেই। এদিকে একটা 3টা কম্পিউটার দেখতে পাচ্ছেন। আমার রুমে আমি যাব। এটা আমি এমনি আপাতত করে রেখেছি, আর এটাও আমার সবই আমার ঘুমাতে লাগবে গাইস। ঘুমাবো না। এইদিকে আরও কিছু যদি স্পেশাল আপনারা চান কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিবেন, আপনাদের পুরো সিন দেখাবো।